2022 সালে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে নিজে ভিডিও বানিয়ে এবং সেই চ্যানেলের মধ্যে নিজে ভিডিও আপলোড করে এবং সেই চ্যানেলের মধ্যে নিজে থাম্বনেল আপলোড করে এবং ওই ভিডিওর মধ্যে নিজের ভয়েস দিয়ে তারপরেও একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করাটা যে কতটা কঠিন হয়ে গেছে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার একটা আপুর সাথে কথা হয়েছিল, যে আপুটার নাম এখানে আপনি দেখতে পাচ্ছেন, এবং এই আপুটার একটা হৃদয় বিদারক একটা মেসেজ আমাকে দিয়েছে। এই মেসেজটাকেও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। খুব কষ্ট করে 1.5 বছর ধরে পরিশ্রম করে এতটুকু দাঁড় করিয়েছি চ্যানেলটাকে, অথচ কোনো কারণ ছাড়াই বারবার রিজেক্ট করে দিচ্ছে তার ইউটিউব চ্যানেলটাকে। তো এটাই কিন্তু আমি এই আপুটার চ্যানেলের মধ্যে দেখলাম। এই আপুর চ্যানেলের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো ভুল নেই। তিনি নিজে থাম্বনেল বানিয়েছেন, তার চ্যানেলের মধ্যে নিজে ভয়েস ওভার করেছেন, এবং ইউটিউবে যেসব বড় বড় কুকিং চ্যানেল রয়েছে সেই অনুযায়ী কিন্তু তার ইউটিউব চ্যানেলটাকে সাজানোর পরেও তারপরেও কিন্তু তিনি এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু মনিটাইজেশন পায়নি। তো তার আগে এই চ্যানেলটা এবং বড় বড় কিছু ইউটিউব চ্যানেলের সাথে আমি আপনাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তো আপির যে চ্যানেলটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, 0 to Infinity, এটা হচ্ছে কুকিং একটা চ্যানেল, এবং এই রিলেটেড আরও বেশ কিছু কুকিং চ্যানেলকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন কুকিং স্টুডিও বাই উম্মে, এগুলো কিন্তু আমি আপনাদের দেখানোর জন্যই আগে ভাগে আর কি এই নতুন ট্যাবগুলোতে ওপেন করে রেখেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এইসব চ্যানেলগুলোকে, এবং এইসব চ্যানেলের থাম্বনেলগুলোকেও কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এইসব চ্যানেলের মধ্যে তারা করে কি, তারা আর কি যেই সব রেসিপি রান্না করে দেখায় এই সব রেসিপির কিন্তু ফটোগুলো এখানে থাম্বনেল হিসাবে তুলে দেয়। এবং এখানে আমি আপনাদের আরও কিছু চ্যানেলসকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বাংলা রান্নাঘর, এই চ্যানেলের মধ্যেও কিন্তু সেম ধরনের ভিডিও আপলোড করা হয়। যেই সব রেসিপি তারা রান্না করে এই সব রেসিপির থাম্বনেল কিন্তু তারা এখানে উঠিয়ে দেয়। এবং আমি যদি এই চ্যানেলসটাকে আপনাদের একটু দেখাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন, তো শুরুতে অ্যাড চলে আসলো, অ্যাডটাকে আমরা স্কিপ করে দিব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার মধ্যে কিন্তু ভয়েস যে দেওয়া হয় সেটাও কিন্তু এখানে দেওয়া হয় না। এবং আমি আপনাদের আরও চ্যানেলকে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি এই চ্যানেলটাও কিন্তু কুকিং রিলেটেড একটা চ্যানেল, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ওই রেসিপি টাইপের আর কি কন্টেন্ট আপলোড করা হয়, এবং এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে কিন্তু অনেক বড় বড় চ্যানেলস। এবং এই চ্যানেলের মধ্যে কিন্তু দেখুন, যদি আমি একটা ভিডিওকে আপনাদের প্লে করে দেখাই তাহলে এখানে আপনি ভালোভাবে দেখতে পারবেন। অনেকগুলো টিপসের সাথেই রান্নাটা শেয়ার করছি। আমি এখানে হাফ কেজি লতি নিয়েছি, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে। তো চ্যানেলের ভিডিওগুলোকে দেখলেন তো আপনি, শুধুমাত্র তারা ভয়েস ওভার করতেছে এবং যেই রেসিপিটাকে বানাচ্ছে সেই রেসিপির থাম্বনেল তারা তাদের ভিডিওর মধ্যে উঠিয়ে দিচ্ছে। এবং আমি যদি এবার আপুর চ্যানেলটাকে আপনাদের দেখাই, ইনিও কিন্তু তার ভিডিওর মধ্যে ঠিক সেম জিনিসগুলোই করতেছে, যেগুলো বড় বড় চ্যানেল রয়েছে হুবহু তাদের মতোই, কোনো পরিবর্তন নাই। আমি আপনাদের একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের এনার একটা ভিডিওকে প্লে করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। চালের গুঁড়া এবং ডিম দিয়ে খুব সহজে এটি তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগছে। তো এখানে আপনি দেখতে পেলেন আপু কিন্তু নিজের ভয়েস ইউজ করতেছে, এবং যেসব রেসিপি তিনি বানিয়েছিল সেই সব রেসিপির থাম্বনেলেও কিন্তু সে যে ফটোগুলো সেই ফটোগুলো কিন্তু উঠিয়ে দিয়েছিল। তো বেসিক্যালি এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তো এখন এই চ্যানেলটাকে মনিটাইজেশন না দেওয়ার পেছনের কারণটা সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই যে চ্যানেলগুলো আমি আপনাদের দেখালাম, কুকিং স্টুডিও বাই উম্মে, এই চ্যানেলটা কিন্তু অনেক ওল্ড। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশনে যদি যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু 2015 সালের একটা চ্যানেল। এবং আরও যেসব চ্যানেল রয়েছে, এটা হচ্ছে কি ইলিয়াস কুকিং রেসিপিস, এই চ্যানেলটারও অ্যাবাউট সেকশনে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু 2017 সালের। এবং আরও একটা চ্যানেল যেটাকে আমি আপনাদের দেখিয়ে দিলাম সেটা যে কোথায়, হ্যাঁ, বাংলা রান্নাঘর, এই চ্যানেলটার ভিতরে যদি আমরা প্রবেশ করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাও কিন্তু অনেক ওল্ড একটা চ্যানেল। ঠিক আছে, সেজন্য কিন্তু এই সব চ্যানেল মনিটাইজেশন পেয়েছিল। কিন্তু এই চ্যানেলটাকে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কি করলে এই চ্যানেলটা মনিটাইজেশন পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব। তো বেসিক্যালি এই চ্যানেলটার মধ্যে যদি আমরা মোস্ট পপুলার ভিডিওগুলোর দিকে তাকাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের মধ্যে কিন্তু এই যে ভিডিওটা, এই ভিডিওটাতে কিন্তু সব থেকে বেশি ভিউজ এসেছে। তো আমি আপনাদের বলে রাখি, ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের বলে রাখি, ইউটিউব যখন একটা চ্যানেলকে রিভিউ করে সেই চ্যানেলের মধ্যে কিন্তু দুইটা জিনিস সব থেকে বেশি কিন্তু খুঁটিয়ে দেখে। একটা হচ্ছে ওই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও, এবং আরেকটা হচ্ছে ওই চ্যানেলের মধ্যে রিসেন্ট বা নতুন নতুন যেসব ভিডিও আপলোড করা হচ্ছে সেই সব ভিডিও। তো এখন কথা হচ্ছে এই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওটার দিকে যদি আপনি লক্ষ্য করেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে কিন্তু 194K ভিউজ এসেছে, এবং পাশাপাশি এই ভিডিওগুলোতে কিছু সংখ্যক করে ভিউজ এসেছে। তো যেটা আমি আপনাদের বললাম,
ইউটিউব কিন্তু এখন বর্তমানে যেই চ্যানেলের মধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে এবং বাকি যেসব ভিডিওতে আশানুরূপ ভিউজ আসতেছে না সেই সব চ্যানেলগুলোকে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি এই চ্যানেলের মধ্যে যে অ্যাভারেজ ভিউজটা সেটা হচ্ছে কিন্তু 1 পয়েন্ট বা মোটামুটি একটা ভিউজ এই ভিডিওগুলোতে এসেছে। কিন্তু যদি আপনি রিসেন্ট যেসব ভিডিও এই ভিডিওগুলোর দিকে তাকান, এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে 15 ভিউজ, 3 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে 17 ভিউজ, 1 বছর আগে ভিডিও আপলোড করা হয়েছে 16 ভিউজ, বা এখানে আপনি আরও দেখতে পাচ্ছেন 1 মাস আগে কিছু সংখ্যক ভিডিও আপলোড করা হয়েছে, এগুলোতে কিন্তু খুব অল্প সংখ্যক ভিউজ এসেছে। তো এইসব চ্যানেলকে মনিটাইজেশন না দেওয়ার পেছনের যে কারণটা সেটা হচ্ছে এইসব চ্যানেলগুলোকে যদিও মনিটাইজেশনও দেওয়া হয় তারপরেও কিন্তু এইসব চ্যানেল থেকে কিন্তু ইউটিউব থেকে সেরকম ইনকাম হবে না। আর আপনারা এটা প্রত্যেকেই জানেন যে একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যখন কম ভিউজ আসে সেই চ্যানেলের মধ্যে ইনকাম তো কম হয়ই, সেই সাথে কিন্তু ওই চ্যানেলের মধ্যে অ্যাডস বেশি শো করার কারণে কিন্তু অ্যাডসেন্স ডিসেবল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। বেসিক্যালি এই রিজনের কারণে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে যেই সব ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু নতুন নতুন যেসব ভিডিও আপলোড করতেছে ওই ভিডিওগুলোতে যদি আশানুরূপ ভিউজ না আসে সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। এবং আরও একটা বড় ফ্যাক্ট হচ্ছে, আমি আপনাদের তো বলেই দিলাম, বর্তমান সময়ে একটা ইউটিউব চ্যানেলকে শুধুমাত্র ভয়েস ওভারের মাধ্যমে মনিটাইজ করাটা যে কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু এখানে আপনি দেখতেই পেলেন। তাদের চ্যানেলের সাথে হুবহু মিল রয়েছে। এখানে আপনি দেখুন থাম্বনেলগুলো দেখুন একদম ডিসেন্ট কোয়ালিটির থাম্বনেল, এবং ভয়েস ওভার যদি দেখেন তাও কিন্তু সবগুলোই একদম ডিসেন্ট কোয়ালিটির, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কোনো কিছুর মধ্যেও কিন্তু ভুল নেই। তারপরেও কিন্তু এইসব ইউটিউব চ্যানেলগুলোকে ইউটিউব এখন বর্তমান সময়ে মনিটাইজেশন দিচ্ছে না। আপনি নিজেই ভাবুন, আপনি নিজেই এইসব চ্যানেলগুলোকে একবার চেক করে দেখবেন আমি আপনাদের মিথ্যা বলতেছি কিনা। এবং আমি তো আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম এখানে এই আপুটার চ্যানেল বর্তমানে কারেন্টলি নট এলিজিবল ফর মনিটাইজেশন, এই কারণে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের একটা কথাই বলবো, আপনি যদি বর্তমান সময়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে নিশ্চিত রূপে মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নিজের ফেসটাকে কিন্তু দিতে হবে, এবং আপনার যে থাম্বনেলগুলো সেই থাম্বনেলের মধ্যে কিন্তু আপনার যে ফেসটা সেটাকে কিন্তু উঠিয়ে দিতে হবে, এবং আপনার ভিডিওর মধ্যে কিন্তু নিজের যে ভিডিও সেটা কিন্তু রাখতে হবে, বা নিজের কিন্তু কিছুটা প্রায়োরিটি রাখতে হবে, ফেস দিতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি নিশ্চিত রূপে মনিটাইজেশন করতে পারবেন। আর আপনারা এটা প্রত্যেকেই জানেন যে 2022 সালে ইউটিউবের মনিটাইজেশন পলিসিটা এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে যে ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশন পাওয়াটা কিন্তু প্রচুর কঠিন হয়ে গেছে। তাই আমি আপনাদের এই ভিডিওতে যেই সব বললাম এই বিষয়টাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।